खुदा तो मुझको हल्ले गुना इश्क में अपने मुझे बेसब्र अगर जानब माशूक न माशूक का शाशे आशिक चरा न सल्ला यल्ला कुरान न पढ़ने दी दुनिया में बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাইলাম লোকার কবরিয়া যাবে এই দুনিয়ায় কাউকে থাকতেন না দিবেন না ভাই বলি বন্ধু বলি কত আপন ছেলে বলি মেয়ে বলি কত পূর্ণ গাড়ি বলি বাড়ি বলি কিছুই করেছেন बहुत भाविया चिंता देखिलाम माওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন या अल्लाह फितना फसाদের জমানে আপনার ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হিদায়াতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলিনা বানাই করে কাউকে মিটাই দেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. भाई दुर्गा माइक के ভিন্ন মিশিয়ে দেয়া না দুইটা মাইক আলাদা মিশিয়ে দেয়া এই প্যান্ডেলের সাথে দিয়ে একসাথে দিয়ে দেন এই দুইটা মাইক একসাথে দিয়ে দেন আলাদা দিয়ে একসাথে দিয়ে দেন একসাথে লোড দেন বুঝেন না কি বলছি এই দুইটা মাইক একসাথে দেন তাহলে সাউন্ড দেয়া বাইরের মাইক তো মায়ের আমি কি বলছি তা কিন্তু করেন না আপনি নিজের ওস্তাদে শুরু করছেন এটাই খারাপ আমি বলছি দুইটা মাইক প্যান্ডেলের সাথে একই সাথে লোড দেন এটা কি আলাদা দুইটা না আওয়াজ এরকম হয় কেন বাহিরের মাইক একটু কমায় দেন সুবহানাল্লাহ বাস এইভাবে রাখেন বাস আর নাড়া দিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد الشريف اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে না। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলিম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। কি করতেছেন আপনি? ওটা লাগবে না, ওটা দরকার নেই, ওটা সরান, ফ্যানে মানুষের ডিস্টার্ব হয়, সরান, এখন লাগবে না, ফ্যান আছে এখন। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা দেখা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারেনি। ওই গিয়ে দেখেন বাজারের মধ্যে কত কপাল পোড়া, কেনা কাটার মধ্যে ব্যস্ত। কপাল পোড়া চরমনের থেকে হুজুররা কি প্রতিদিন তোমার দরবারে আসবে না, এলাকায় আসবে না, এ তো সমাজ। আবার দেখবেন কিছু লোক বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আমরা বেজান না খুশি? সবাই যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। মজলিসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না, চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামে গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাওয়ার গুনাহ সব সাফ হয়ে যাওয়ার পরিষ্কার হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوم يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأزمة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। আল্লাহর তরফ থেকে একদল ফেরেশতারা দুনিয়াতে আসছে শুধু জাকিরিনদের তালাশ করার জন্য। ইয়ালতামিসুনা আহলা যিকর, স্পেশাল ব্রাঞ্চ। এই ফেরেশতা স্পেশাল, এরা অন্য কোনো কাজে আসছে না, শুধু আসছে কিসের জন্য? জাকিরিনদের তালাশ করার জন্য। কোথায় কোন জায়গায় জাকিরিনদের জামাত পাওয়া যায়,
ভাগ ভাগ হয়ে তারা দুনিয়ার আনাচে কানাচে ঘুরতেছে, খুঁজতেছে। কাদেরকে খুঁজে ভাই? আমাদের খেয়াল দেন, কোন দিকে খুঁজে, কাকে খুঁজে? এই জামাতের মধ্য থেকে কোন এক জামাত, ফেরেশতাদের দলের মধ্য থেকে কোন এক ফেরেশতাদের দল যদি জাকিরিনদের তালাশ পেয়েই বসে, একদল আর এক দলকে ডাক দেয়, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম। ভাই ফেরেশতা যাদের খোঁজে দুনিয়াতে এসেছিলাম, সেই জাকিরিনদের জামাত, এই মাঠের নাম কি? এই মাঠের নাম কি? বাহাদুরপুর হুসাইনিয়া মাদ্রাসার সামনে সেই জাকিরিনদের জামাত পাওয়া গেছে। জলদি আয়, একদল আর একদলকে ডাকবে, জলদি আয়। যেরকম কোন জিনিস হারানো গেলে আমরা দলে দলে ভাগ হয়ে জিনিসকে খুঁজি, নাকি ভাই? কোন এক দল যদি সেই জিনিস পেয়েই বসে, হারানো জিনিসকে, আমরা আর এক দলকে ডাকি না, এই ভাই জলদি আয়। যার খোঁজে আসছি তাকে, যে জিনিসের খোঁজে আসছি তাকে। ঠিক ফেরেশতা তো ভাগ ভাগ হয়ে, কেউ আমেরিকায় চলে গেছে, কেউ আফ্রিকায় চলে গেছে, কেউ আরবে চলে গেছে, কেউ বাংলাদেশের দিকে আসছে। বাস, এই ভাই জলদি আয়। তাদেরকে পাওয়া গেছে। এদের সম্মানার্থে গোটা এরিয়াকে ফেরেশতারা পাখনা দিয়া, পাখনা দিয়ে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে সব পাখনা দিয়ে ঘিরিয়া ফেলেছে। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, যদিও আবেদের খবর ফেরেশতাদের চেয়ে আল্লাহ পাক অনেক বেশি রাখেন, কেন জিজ্ঞাসা করেন সেটা আর এক প্রশ্ন। জিজ্ঞাসা করেন, মা ইয়াকুল ইবাদি, বসিয়া বসিয়া বন্দারা জবান দিয়া কাকে ডাকে রে? কে প্রশ্ন করছে? কে প্রশ্ন করছে? কাদেরকে প্রশ্ন করছে? মা ইয়াকুল ইবাদি, আমার বন্দারা জবান দিয়া কাকে ডাকে? কি করতেছে ওরা? জবান দিয়া কি করে ডাকে? কাকে? কি বলে? ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাকা, ওরা বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা বৈশা বৈশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওরা বৈশা বৈশা আল্লাহু আকবার করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। এরকম বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, ফেরেশতারা সাক্ষী থাক, যেই বন্দারা বসিয়া বসিয়া আমাকে ডাকে, জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়, ওদের সব গুনাহ আমি মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা হে, তুমি সবাইকে মাফ করিও না। যারা জিকির করছে, জিকিরের জন্য আসছে, যারা জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, নাজাত চাইছে, তুমি তাদেরকে মাফ করো, যুক্তি আছে। তারা কি করছে? ইবাদত করছে, জিকির করছে, কান্নাকাটি করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, এদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণান্বিত না, যারা জিকিরের জন্য আসে নাই, জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে পানাও চায় নাই। ওই যে ভাই আসছে তোমার চালাবার জন্য, ওই কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে কিছু মানুষ আসছে সমালোচনা করার জন্য, ওই যে কাউকে দেখা যায় আসছে অমুক তমুকে খোঁজার জন্য। সবাই তো ইবাদতের জন্য আসে নেই। তুমি সবাইকে মাফ করলা, সবাইকে মাফ করিও না। আল্লাহ কি জবাব দেন? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। শোন, কে কোন কারণে আসছে জানার বিষয় নয়, যারা ঘুরছে সব মাফ হয়ে গেছে। এরকম হয় না? ধানের চিটা আলাদা করলে বিক্রি হয় না, ধানের সাথে জড়িয়ে থাকলে ধানের দরে বিক্রি হয়। চাউলের মধ্যে চাউলের রঙের পাথর আলাদা করলে পয়সা নেই, চাউলের মধ্যে থাকলে একই দাম।
জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নাই, কিন্তু যারা কার্ড পেয়েছে যদি তাদের সাথে মেহমানখানায় ঢুকে যান, হ্যাঁ, যারা কার্ড পাইছে তাদের জন্য যেই খানা, যারা কার্ড পায় না তাদের জন্য একই খানা, যারা কার্ড পাইছে তাদের জন্য যে আপ্যায়ন, যারা কার্ড পায় না তাদের সাথে তাদের জন্য একই আপ্যায়ন, একই সম্মান, একই ইজ্জত। যদি দুনিয়ার মধ্যে কার্ডবিহীন লোকগুলি কার্ডওয়ালাদের সাথে থাকার কারণে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, তা আমরাও আসি কিছু গুনাহগার, বসছি আল্লাহওয়ালাদের সাথে, আমরা জাকিরিন না, বসছি জাকিরিনদের সাথে। আমার এত দাম নাই, পয়সা নাই যে গিরান কিনা, কাম্বার কিনা, উদ কিনা আমি গায়ে লাগাবো, সেই পয়সা আমার কাছে নেই। কিন্তু যার কাছে টাকা আছে, আগর কেনার মতো, দামি আপর কেনার মতো টাকা যার কাছে আছে, সে তো কিনিয়া লাগাইছে। আমি তার কাছে বসতে পারলে উনি টাকা দিয়া যে জ্ঞান পাবে, আমি মাগনি একই জ্ঞান পাবো। এসি কিনিয়া ব্যবহার করে ঠান্ডা হওয়ার মতো পয়সা আমার নেই, কিন্তু এসি ওয়ালাদের সাথে বন্ধুত্ব আমার আছে, মোহাম্মত আছে। ওই তার সাথে রুমে ঢুকতে পারলে এসি ওয়ালা পয়সা দিয়া যে ঠান্ডা, আমি বিনা পয়সায় তার সাথে সম্পর্ক থাকার কারণে একই ঠান্ডা। বুঝাইতে পারি না। এই জন্য হুমুল জুলাসা উল্লাহ ইয়াশকা জালিসুহুম, আল্লাহওয়ালাদের মাজলিস খুব দামি হয়। দেখেন, খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করেন। এখানে বসছি আসছি, যখনই আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ধারা নাযিল হতে থাকবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু মাশাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওম ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু, রাওয়াহু মুসলিম। যখন কোন সম্প্রদায় জিকিরের জন্য বসিয়া যায়, জিকিরের মাজলিসে বসিয়া যায়, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলে। আল্লাহ পাক অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন, এবং আল্লাহ পাক জাকিরদেরকে নিয়ে প্রস্তাবের আলোচনাও শুরু করেন। এখন এই মাজলিসের মধ্যে রহমত এবং সাকিনা বর্ষণ হবে নাকি ভাই? শোনো, বৃষ্টি পড়তেছে, তুমি পাত্রের মুখ খোলো, তোমার পানির প্রয়োজন, অনবরত বৃষ্টি পড়বে, তোমার পাত্রের মুখ খোলো, তাহলে পাত্রের মধ্যে তুমি বর্ষার পানি নিয়ে, স্বচ্ছ পরিষ্কার পানি নিয়ে ঘরে ফিরতে পারবা। কিন্তু এই সময় যদি পাত্রের মুখ না খোলো, বর্ষা তো অনেক হবে, লেকিন এক ফোঁটা পানি নিয়েও তুমি ফিরতে পারবা না। আল্লাহ রহমত সাকিরা বর্ষণ হইতেছে, এই মুহূর্তে কলবের মুখ খুলেন, কলবের মুখ খুলেন। যদি কলবের মুখ খুলতে পারেন, এই রহমতের এক ফোঁটা যদি কলবের মধ্যে পড়িয়া যায়, কামিয়াব। কি কামিয়াব? আর কিছু লাগবে না, কারবার হয়ে গেছে। এর জন্য খুব খেয়ালের সাথে, ধ্যান ও খেয়ালের সাথে কথাগুলি শোনার চেষ্টা করি। হালকা জিকির অনেক দামি। দেখেন, আমাদের এলাকার যদি কোনো কেউ ভালো কাজ করে, গোটা এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের ছাত্র যদি ভালো রেজাল্ট করে, প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। সন্তান ভালো কাজ করলে বাবা মা তাকে নিয়ে গর্ব করে। জাকিরিনরা এত ভালো কাজ করে, জিকির এত ভালো কাজ, জাকিরিনরা এত ভালো কাজ করে, জাকিরিনদেরকে নিয়ে খুদ আল্লাহ পাক নিজেই গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه। কিছু ব্যক্তি আছে যারা হালকা জিকিরকে নাজায়েজ বলে। আজীব মানুষ, আল্লাহ মাফ করে দেন এদেরকে ক্ষমা করে দেন। আমি বুখারীর যে আগের রওয়ায়াত শুনাইছি সেটাও হালকা জিকির, ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহ ইয়াসকুরুনা, ইয়াস্তামিউনা আহলুজ যিকর, তারা আসছি জাকিরিনদের, ইয়াহমাদুনা জামার সিগা লাগাইছে, আলকাবিরুনাহু জামার সিগা, তারা জিকির করে, তারা তাকবীর, আল্লাহু আকবার,
তারা তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, তারা তাহমিদ আলহামদুলিল্লাহ। অথচ আমাদের মধ্যে অনেকে আছে হালকা জিকির, একত্রিত হয়ে জিকিরকে নাজায়েজ মনে করি। আশ্চর্য বিষয় ভাই, আপনাকে আল্লাহ পাক মাফ করুক, আমাদেরকেও মাফ করুক। আপনি হাদিস কি বলবেন? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা হালকাতিন মিন আসহাবি। হালকা, হালকা কাকে বলা হয় আরবিতে? ইস্তেমাইয়াত। এই যে বসছেন না, এই যে একত্রিত বসছেন না, একে আরবিতে কি বলা হয়? হালকা। হালকা, হালকা মানে একত্রিত বসে, মাজলিস, এর নাম হালকা। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। সেই হালকাটা ছিল কাদের? কি আপনাদের কি মাছের দিকে খেয়াল নাকি যে নদীতে মাছ টাছ পড়ছে নাকি? সেই জামাতটা কাদের ছিল? সেই মাজলিসটা কাদের ছিল? আরে ভাই সাহাবীদের। আলা হালকাতিন মিন আসহাবিহি, সাহাবীদের। সেই হালকাটা কাদের ছিল? সাহাবীদের হালকা, যেমন তেমন মানুষের হালকা না, সাহাবীদের হালকা। সেখান থেকে কে রওনা করছিলেন? যেমন তেমন মানুষ না, সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আজলাসাকুম, এখানে বসছো কেন? কি করতেছো তোমরা? সাহাবারা, করতেছো কি তোমরা, বসে আছো কেন? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি। নাযকুরুল্লাহ, নাযকুরুল্লাহ, নাযকুরুল্লাহ। আমি না আমরা, কথা বলেন না কেন? আমি না আমরা, আমরা। হালকা একা হয় না, জামা সহকারে হালকা হয়। আজকুরুল্লাহ না নাযকুরুল্লাহ, আমরা না, আমরা নাযকুরুল্লাহ, বৈশা বৈশা মাওলার কি করতে আসি? ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম, এবং যেই মাওলা আমাদেরকে হেদায়েতের দ্বারা ধন্য করছেন তার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস কসম, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো এই উদ্দেশ্যে এখানে পড়ছো। সাহাবারা, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যেই পড়ছি, অন্য কোনো উদ্দেশ্য এখানে। কিসের জন্য পড়ছি? ভুলে গেছে। কিসের জন্য পড়ছি? জিকিরের জন্য পড়ছি, অন্য কোনো উদ্দেশ্যে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রশ্নের জবাবে নবী কসম, আল্লাহর কসম, তোমরা এই উদ্দেশ্যে পড়ছো। সাহাবারা আবারও কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে পড়ছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসেন। কে গর্ব করেন? কাদেরকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? জাকিরদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। যেই হালকা জিকিরের নিয়ে আল্লাহ খোদ নিজে গর্ব করেন, আমরা বলি না যায়। অন্য রাওয়ায়াতের মধ্যে মা মিন কওমিন ইসতিমাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ওয়া তুবদিলাস সাইয়্যাতুম হাসানা। যখন কোন সম্প্রদায় মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া জিকির শেষে যখন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিল, জাকিরিন, সুসংবাদ শোনো, আল্লাহ তোমাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আপনি বলবেন জায়েজ নেই। অন্য রাওয়ায়াতের মধ্যে লাইয়াব আসানাল্লাহ আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিহিম নূর আলা মানাবির লিয়াকবুতুহুম নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। قال الأعرابي كلهم لنا نعرفه قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের মাঠে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, তাদের এবং চাবারজাত জামারাত সবুজ ইয়াকুত মাথরায় ভাই, আপনার মোবাইল সারান মিয়া দেখেন না, গুনগুন আওয়াজ করে ইয়াকুত মানুষ
জাবারজাত সামারা সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত থাকবেন। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে মানুষ তাদেরকে নিয়ে ঈর্ষা করবে। এত দামি কেন, এত সম্মানিত কেন? নবী আলাইহিস সালাম বলেন, আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদও না। এক সাহাবী বললেন, বাহ বাহ, আমরা ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, তারা নবীও না, তারা শহীদও না, কারা তারা? জলদি পরিচয় দেন। এবার নবী আলাইহিস সালাম বললেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বংশের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়ে দিচ্ছে। ইয়াস্তামিউনা, যারা একত্রিত হয়েছে মাওলার জিকিরের জন্য। আর আপনি বলেন জিকির জায়েজ নাই, এখন কোনটা মানি? আমাকে বলুন, মানবো কোনটা? وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسي ذكرت بنفسي وإن ذكرني في ملأ ذكرت بملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস কেন আসছে? সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস কেন আসছে? হাদিস কুরসি। যখন বন্দে একা একা জিকির করে, মাওলানা বলে তখন আমি তাদের একা একাই জিকির করি। আর যখন বন্দা মাজলিস মিলাইয়া একত্রিত হইয়া আমার মাওলার জিকির করে, তাদের যে উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিসের মধ্যে আমিও তাদের জিকির শুরু করিয়ে দিই। ভাইও, আসলে আমাদের মধ্যে সমস্যা কি জানেন নাকি? আসলে আমাদের মধ্যে সমস্যা হলো আকলের অভাব। সবচেয়ে বড় সমস্যা কি ভাই? যদি বলেন ইস্তেমাই জিকির জায়েজ নাই, জোরে জিকির জায়েজ নাই, তাহলে তো আপনার ইমানই ঠিক নেই। তাহলে তা আবার কেমন? আচ্ছা বলেন তো, ইমানের জন্য তিনটা জিনিসের দরকার: অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। তা আমি যে মুমিন, আপনাকে শোনাবো কিভাবে? জোরে জিকির তো জায়েজ নাই, জোরে তো বলতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলতে পারবো না। কথাটা বুঝাতে পারি? এটা কি হয়েছে? কথা বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি হয়েছে? এইটাকে আরবিতে জলি বলা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা আরবিতে কি বলা হয়? জোরে বলা হয়, জলি বলা হয়, ঠিক না? এখন আপনি কি বলছেন? মুতলাকান জোরে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন কেমনে বলেন তো? আপনি তো বলছেন জোরে জিকির জায়েজ নেই, খাস করেন নাই কিন্তু, মুতলাকান বলছেন, সাধারণভাবে বলছেন জোরে জিকির জায়েজ নেই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন কিভাবে বলেন তো আমাকে? উপায় আছে কোনো? তারপর কিভাবে বললেন জোরে জিকির জায়েজ নেই? এটা আমাকে বলুন। বেশ ভালো কথা। মাজলিসের মধ্যে ফজিলাতের কথা শুনে সুবহানাল্লাহ বলেন নাই? বলেন না সবাই সুবহানাল্লাহ? জোরে হয়েছে কি হয় নাই? একসাথে হয়েছে কি হয় নাই? একই সাথে হয়েছে কি হয় নাই? এটা হারাম হয়ে গেছে। মজা আছে। এইটার নাম কি? এটার নাম হালকা না? এটার নাম জোরে না? এটার নাম একত্রিত হয়ে না? এটা হারাম হয়ে গেছে। কি হাসিক মানুষ! তোমার আকল কি আছে? মাথার মধ্যে গিলু আছে? এটা আপনি বললো। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জিরি না, জিকির না? আল্লাহু আকবার জিকির না, না এটা জিকির না, জিকির। ও আচ্ছা, সবাই একসাথে পড়ছেন, উঁচু আওয়াজে পড়ছেন, হারাম হয়ে গেছে। কি আজীব মানুষ! আমি এদেরকে নিয়ে আশ্চর্য পরেশান হয়ে যায়, লোকগুলি কোন ফতুয়া শিখছে। হ্যাঁ, আবার নিজেকে আলেমর দাবি করে। ভাই শর্ত বলেন যে শর্ত সারায়াতে, শর্তের সাথে জোরে জেকে যায়, শর্তের সাথে জোরে জেকে না যায়, এরকম বলেন কি ঠিক না? তা আপনি মুতলাকান বলেন কেন, সাধারণভাবে বলেন কেন? এটা জায়েজ নেই, এটা জায়েজ।
যদি শর্তর কথা বলেন তাতে আমি বলবো শর্ত ছাড়া নামাজও জায়েজ না, শর্ত ছাড়া তো রোজাও জায়েজ না। নামাজ জায়েজ আছে শর্ত ছাড়া? শর্ত ছাড়া হজ জায়েজ আছে? শর্ত ছাড়া কোরআন তেলাওয়াত জায়েজ আছে? এইভাবে বলেন যে এইভাবে জায়েজ, এইভাবে জায়েজ না। আর তুমি কোন মৌলবী? তুমি এমন কি ইমাম হয়ে গেছো যে থানিবুর রহমতুল্লাহর চেয়ে বড় ইমাম তুমি? ফকিউন নাফস রশিদ আহমদ গঙ্গুর চেয়ে তুমি বহুত বড় ইমাম হয়ে গেছো। কাসেম নানু হুজ্জাতুল ইসলাম কাসেম নানু রহমতুল্লাহর চেয়ে বড় ইমাম হয়ে গেছো তুমি। আনোয়ার শাহ কাশ্মীরি বাহরুল উলুম তার চেয়ে তুমি বহুত বড় আলেম হয়ে গেছো। শাব্বির আহমদ উসমানির চেয়ে বড় আলেম হয়ে গেছে। কি আজীব তুমি! মানুষকে ধোকা দিও না, আরো পড়াশোনা করো, পড়াশোনা বাড়াও, তাহকিক আরো বাড়াও, বড় মাদ্রাসায় যাও। সরের মধ্যে মাদ্রাসায় হল হবে না, সরের মধ্যে কিতাবাদি নেই, এই মাদ্রাসা বললে তুমি বিশাল আলেম হবে। তুমি দারুল উলুম যাও, বড় বড় মাদ্রাসা যখন কিতাবের ভান্ডার, কোটি কোটি টাকার কিতাব আছে, সেই কুতুবখানায় ঢুকো, বড় ওলামাদের সাথে মিশো, তোমার মনটা অনেক বড় হয়ে যায়। তুমি ছোট জায়গায় থাকতে থাকতে তোমার মনটা ছোট হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে। আর তুমি কি নিয়ে? ইমাম গাজালির মতো বড় ইমাম, সে বলছে আমি যখন আমার এলাকায় থাকতাম তখন মনে করতাম আমার মাযহাবের চেয়ে বড় মাযহাব আর কিছু নেই, এর বাহিরে যারা আছে সব বাতিল, সবাই গুমরা। যেহেতু একই ধরনের চর্চা হইতো। ইমাম গাজালি বলেন, ইমাম গাজালি সম্পর্কে এখানে অনেকেই জানেন না, যাই হোক এই পরিচয় আমার সময় নেই। তিনি বলেন আমি যখন ইমাম গাজালি বলে আমি যখন ইরাকের মধ্যে গেলাম সেখানে আরো বড় বড় আলেম, ইলমের অবস্থা আরো আরো বিস্তীর্ণ, তাদের কলিজা ওয়াসি, কলব ওয়াসি। আমি সেখানে যাওয়ার পরে আমার পুরো ধারণাই চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমি তো আসলে ঠিক মতো নাই। তুমি আরো বড় জায়গায় যাও, বহুত বড় আহলুল ইলমের কাছে মিলো, তাদের সাথে মিলামেশা করো, দেখবো তোমার জেহেনটাও কি হয়ে যাবে। তুমি এখন হালকা জিকির জলি জিকির নিয়ে আসো রে বাবা, অথচ তোমার পায়ের নিচে মাটি আছে। তোমার এই ভূখণ্ডের অবস্থা তুমি জানো? তুমি কিসের উম্মত? তুমি তো উত্তম উম্মতই না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। খুব ভালো মতো শুনেন, খুব ভালো মতো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এই উম্মত কোন উম্মত? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। কারণটা কি? তোমাদের কাজটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, ফিরিয়ে রাখো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর কি রাখো? ঈমান রাখো। তো ভালো মতো বুঝবেন, ঈমান মুকাদ্দাম। সমস্ত আমলের আগে হয় ঈমান, ঈমানের পরে হয় আমল। ঈমান ছাড়া কোনো আমল কাবিলে কবুল না। এখানে ঈমানের কথা আগে আনা উচিত ছিল, আমলের কথা পরে আনা উচিত ছিল, কিন্তু এখানে আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানের কথা। এর কারণটা কি? আগে এই তাফসীরটা বুঝেন, বোঝার চেষ্টা করুন। দেখেন, ঈমানের ব্যাপারে আগের পরে সমস্ত উম্মাহ, সমস্ত নবী সমান। নবী আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীর ঈমান এক, অভিন্ন। নবী আদমের উম্মত আর আমার উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত প্রত্যেকের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে কার কোনো পার্থক্য নাই। নবী আদম আলাইহিস সালাতু আল্লাহ কয়জন মানতেন? আমার নবী কয়জন মানছেন? নবী আদম জান্নাত বিশ্বাস করতেন কি করতেন না? আমার নবী আদম কি জাহান্নাম বিশ্বাস করতেন কি করতেন না? আমার নবী নবী আদম ফেরেশতা বিশ্বাস করতেন কি করতেন না? আমার নবী পুলসিরাত, হাসর, নাসর, মিজান, সবাই ঈমান সমান। কোন নবীদের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নেই। কোন নবীর উম্মতের ঈমানের মধ্যে, কোন নবীর উম্মতের মধ্যে ঈমানের কোনো পার্থক্য নেই, সবাই ঈমান সমান। ঈমান সবসময় কি থাকে? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। দেখেন, ঈমান তো সবাই সমান, কিন্তু আমল সবাই সমান না, কাজ সবাই সমান না।
নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বোন ভাই বিবাহ করা কি ছিল? এখন কি জায়েজ আছে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুগার খাওয়া মদ খাওয়া জায়েজ, এখন কি জায়েজ আছে? আমি ছোট্ট দিয়ে একটা উদাহরণ দিলাম। তাহলে দেখা গেল নবী এবং উম্মতের ঈমান সমান হওয়ার কারণে সবাই আমরা সমান, কিন্তু এখানে আমলের গুরুত্ব বুঝাবার জন্যই আমলকে প্রথমে নিয়ে আসছে, আর যেইটার ব্যাপারে সবাই সমান সেইটাকে শেষে নিয়ে আসছে। কিন্তু এই আয়াত তো নবী মুহাম্মদের উম্মতকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা দেওয়ার জন্য নাযিল। উদ্দেশ্য হইল নবী মুহাম্মদের উম্মতরা কেন সর্বশ্রেষ্ঠ এটা বুঝানো, তার উদ্দেশ্যকে আগে নিয়ে আসছে, এর জন্য ঈমানকে পরে নিয়ে আসছে। কথাটা বুঝতে পারি নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কয় কারণে? দুই কারণে। তোমাদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, বাধা প্রদান করো। এই দুইটা গুণের কারণে তোমরা সর্বশ্রেষ্ঠ। যেই গুণগুলি আগেকার নবীর উম্মতের মধ্যে ছিল এটা তোমাদের জন্য খাস, তোমাদের জন্য নির্দিষ্ট বিধায়ী। তোমরা সর্ব কয়টা গুণ? কি কি? যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেওয়ার মতো আমল তোমার মধ্যে না থাকে, আপনারা বলেন কোরআনের ভাষা আপনি উত্তম উম্মত হবেন? হ্যাঁ। এবার দেখেন তো কয়জন ধরা খাইছে? পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, কয়জন ধরা খাইছি? খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বুঝবেন। ইবাদতের ক্ষেত্রে আগেকার উম্মতেরাও নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ি। আগেকার যখন উম্মতেরা রোজা রাখতো, আমরাও, তারাও মাওলাকে ডাকতো, আমরাও মাওলাকে, তারাও হজ করতো, আমরাও। দেখো খুব ভালো মতো বুঝবা, ইবাদতের নফসি ইবাদত আগেকার উম্মত আমাদের উম্মতের মধ্যে সমান, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। যদি আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার তোমার মধ্যে না থাকে, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। এখন বলতে হবে হুজুর কিভাবে অন্যায় কাজের মোকাবিলা করব? করবোটা কিভাবে? দেখো আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত জন্য নবী, যখন যেই সময় যে সমস্যা আসবে সেই সমস্যা তিনি বাতাই দিয়ে গেছেন। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان। রাওয়াহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি তোমরা কোনো খারাপ কাজ দেখো, শরীয়তের খেলাফ দেখো, খোদাদ্রোহী কাজ দেখো, তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? যেরকম বাচ্চা, তোমার ছেলে, তোমার সন্তান খোদাদ্রোহী কাজ করতেছে, ইসলামের খেলাফ কাজ করতেছে, তখন নসিহত করলে হবে না, বাবা ফেরো, বাবা ফেরো। প্রেশার ক্রিয়েট করো, শক্তি প্রয়োগ করো, ছেলে তোকে ফিরতেই হবে, যদি না ফেরো তোকে অবস্থা নাশিন করে ফেলবে। আর আমরা কি বাবা ফেরো, তোমার হাদিস অনুযায়ী তোমার মিজদাক ঠিক হয়নি। খালি গায়র বিয়াদিহি। যদি তোমার ছাত্র খারাপ কাজ করে, শক্তি প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। তোমার স্ত্রী খারাপ কাজ করে, প্রেশার ক্রিয়েট করো, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। তোমার গোলাম অধীনস্থ খারাপ কাজ করে, কি প্রয়োগ করো? আমাদের প্রাইম মিনিস্টার, সে তার জনগণকে নসিহত করলে হবে না। যদি জনগণ খারাপ কাজ করে, তাহলে প্রাইম মিনিস্টারকে প্রেশার ক্রিয়েট করে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করতে। যদি সেই শক্তি না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সেই শক্তি তোমার মধ্যে নাই, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, মুখ দিয়ে বললে পরিবর্তন হয় না। মনে আছে ফতুয়া বিরোধী এই আইন, ফতুয়া বাংলাদেশে চলবে না। যখন ওলামায়ে কেরাম মুখ খুলছে, বাস্তবায়ন করতে পারছে। ফেনিস মূর্তি হাইকোর্টের সামনে স্থাপন করবে, যখন মুখ খুলছে সবাই এরকম করেন, মুখ আগে বললে জবান খোলেন, কি পারছে? পারে না।
পারে না। অনিসলামিক নারী নীতি বাস্তবায়নের যে পরিকল্পনা করছিল, যখন ওলামায়ে কেরাম মুখ খুলছে, পারছে? পারেনি। মনে আছে একবার সব কিছুকে বাংলা করবে, মনে নাই? আব্বাজান রহমতুল্লাহ বলছেন, শেখ হাসিনা তোমার নামের বাংলা আগে করো, তারপর সবকিছু বাংলা করো। তোমার নাম শেখ হাসিনা, শেখ মানে বুড়ি, হাসিনা মানে সুন্দরী, তা তোমার নামের বাংলা বুড়ি সুন্দরী। তোমার নামের বাংলা কি হয়? বুড়ি সুন্দরী। তা তোমার নামের বাংলা আগে করো, তারপরে বিসমিল্লাহর কলেমার বাংলা করো। এক বক্তৃতা কারবার শেষ, আর বাংলা করে কয়েকদিন আগে মূর্তি স্থাপন করবে, মুখ খুলছিলাম, পারছে? ডারউইনের থিওরি সমস্ত ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা চলছিল, মুখ খুলছে, পারছে? কি বুঝলেন? কি বললেন? কি বুঝলেন? কি করেন? মুখ খুললে আমি তো আল্লাহর কসম কে বলতে পারি, আল্লাহর কসম। যারা আল্লাহকে মানে না সব বাদ, যারা ঈমান নাই সব বাদ, যারা নামাজ পড়ে না সব বাদ, যারা মাওলাকে সিজদা করে, আল্লাহকে সিজদা করে, শুধু আল্লাহকে সিজদা করে, এই কজন মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারত, একটা অন্যায় থাকতে পারত, একটাও না। তা আল্লাহ নবী বলছে মুখ খুলতে, তুমি মুখ খোলো না কেন? ঘটনা কি? দরবেশ। কিসের দরবেশ? তোমার কে বলছে? তোমার তুমি তো কিসের দরবেশ? কি বলছে তোমাকে দরবেশ? তুমি নিজেকে দরবেশ দাবি করতে পারো, কোনো জাহেল তোমাকে ওলি মনে করতে পারে, জাহেল তোমাকে বহুত কিছু মনে করতে পারে, কিন্তু কোরআন তোমাকে উত্তম বলে না। কোরআন তোমাকে উত্তম বলে না। কোরআন বলে না। মোটামুটি উদাহরণ দিলাম, মোটা উদাহরণ, যে মুখ খুললে কথা বলেন না কেন? সব বাদ দেন। এই আপনাদের ইউনিয়নের যে কজন মানুষ নামাজি আছে, সবাই একত্রিত হইয়া গাজার বিরুদ্ধে মুখ খুলেন, দেখুন গাজা ইউনিয়নে থাকবে। আপনারা যারা সিজদা করেন আল্লাহকে, ইয়াবার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভাবে মুখ খোলেন, ইয়াবা এলাকার মধ্যে থাকবে না। কিন্তু মুখ খুলেন না কেন? নামাজ পড়ে ঘুষ 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 করে হাইট করে। তুমি ঈসাই নবীর উম্মত হতে পারো, কিন্তু নবী মুহাম্মদের উম্মত তুমি নও। তুমি ঈসার উম্মত জানো না? ঈসা নবীর উম্মত। ঈসা নবীর উম্মত হলো তোমাকে একটা থাপ্পড় দিছে, তুমি আরেকটা গাল পাতিয়া দাও, ভাই আপনার মনে হয় মজা পুরা পান নাই, আরেকটা মারিয়া দাও। এর নবী মুসার ওই যে ঈসার উম্মত। আর আমার নবীর উম্মতের অবস্থা কি জানেন নাকি? ভাই থাপ্পড়টা মারলেন কেন? ঘটনা কি? আপনি বলেন, আমাকে থাপ্পড় দিচ্ছেন কেন? ঘটনা কি? যদি যুক্তিসঙ্গত কারণ দর্শাতে পারে বেশ ভালো কথা, আর যুক্তিসঙ্গত কারণ দর্শাতে না পারলে ধাম করে একটা লাগাই দেবে। বলে কেন? শোনেন করে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কেন? ওকে যদি তুমি এই মুহূর্তে না শুধরাও, আজকে থাপ্পড় মারছে, কালকে কিন্তু ঘুষি মারবে। কালকে ঘুষি মারছে, পরশু কিন্তু তোমাকে ব্যাট মারবে। পরশু ব্যাট, পরের দিন তোমাকে ছুরির আঘাত করবে, পরের দিন তোমাকে গুলি করবে। কিন্তু আজকে থাপ্পড়টা খাওয়া যায় আর করে দেন না। ইসলাম তুমি বুঝতে হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সবচেয়ে বড় সমস্যা ইসলাম আমরা বুঝি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা এই, তারা দীর্ঘদিন পর্যন্ত ইসলামের চর্চা ঠিক মতো না হওয়ার কারণে ইসলাম আমরা বুঝি না। যদি তোমার মুখ দিয়া বলার শক্তি না থাকে, তাহলে মনে মনে কি করো? ঘৃণা করো না পরিকল্পনা করো? অনেকে বলে ঘৃণা করো। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? যেমন ধরেন এই রাস্তার কাছে একটা মরা জিনিস পড়া আছে, যত মানুষ যাবে ঘৃণা করছে, কিন্তু ময়লা ময়লার জায়গা, ময়লা কিন্তু সেখান থেকে ঘৃণায় ময়লা। কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে ময়লা, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, বালতির প্রয়োজন। সে পরিকল্পনা অনুযায়ী বালতি, ঝাঁটা, পানি নিয়ে ফস করে পানি মাইরা ঝাড়ু দিয়ে গেছে ময়লা।
1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। নবী কি বলছেন? পরিকল্পনা করো, চিন্তা করো, এই গরিহিত কাজ কিভাবে ফিরানো যায়, এই নষ্ট সমাজকে কিভাবে ভালো বানানো যায়, চিন্তা করো। আল্লাহ কি বলে? আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাআকিলুন। তোরা কি দেখোস না? তোদের কি ফিকির করস না? তোরা কি চিন্তা করস না? পরিকল্পনা কর, পরিকল্পনা কর, পরিকল্পনা কর। আজকে যারা সমাজের এই অবস্থা দেখিয়াও মুখ খোলো না, কথা বলো না, আর নিজেকে দরবেশ মনে করো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের আওতায় তুমি উত্তম উম্মত হইতে পারো না। মুহাদ্দিস হতে পারো, মুফতি হতে পারো, পীর হতে পারো, বড় মুসল্লি হতে পারো, হাজী হতে পারো, তামশীর হতে পারো, সব কিছু হতে পারো, কিন্তু কোরআনের ভাষায় তুমি উত্তম উম্মত হতে পারো না। মাসলা বুঝেন নাই? আল্লাহ কি কে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ কর, আংশিক না। ঘরের মধ্যে এক পাও, বাহিরে এক পাও, ঘরে না বাহিরে, ঘরেও না বাহিরেও না। যখন গোটা শরীর ভিতরের মধ্যে, তখন আপনি ভিতরে, গোটা শরীর বাহিরে আপনি বাহিরে, নাকি ভাই? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ না আংশিক? জোরে বলেন। তোমার নাম কি বলে? সেন্টু। দ্বিতীয় প্রশ্ন, মুসলমান না হিন্দু? নামের মধ্যে ইসলাম নাই। তোমার নাম কি? কেন্টু। দ্বিতীয় প্রশ্ন, মুসলমান না হিন্দু? নামের মধ্যে ইসলাম। তোমার নাম কি? আব্দুর রহমান। লোকটাকে নামের মধ্যে ইসলাম পাওয়া গেছে। কেন্টুর মধ্যে, লতার মধ্যে, পাতার মধ্যে। তোমার মেয়ের নাম লতা, তোমার মেয়ের নাম পাতা, রীতা। হিন্দু নাম, ডাইরেক্ট, ডাইরেক্ট হিন্দু নাম, ডাইরেক্ট। এই লতা, পাতা, টায়ার, টিউব নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যখন তোমার নাম লতা শুনবে, পাতা শুনবে, আল্লাহ কয় জাহান্নামের মধ্যে লতা পাতা জ্বালাইয়া দে। এইটার কোনো লাভ নাই, এটা ওখানে জ্বালাইয়া দে। তোমার নাম থাকবে আয়েশা, তোমার মেয়ের নাম থাকবে খাদিজা, আসিয়া। কত সুন্দর, কত সুন্দর সুন্দর নাম। পহেরা, নাম শুনলেই মজা লাগে মুসলমানের বাচ্চা। তোমার মাথার মধ্যে ইসলাম নাই, তোমার চেহারার মধ্যে ইসলাম নাই, তুমি মাথা সাজাইছো হলিউড বলিউডের লুচ্চা নায়কদের অনুযায়ী। লুচ্চা, এই নায়ক দেশে বড় লুচ্চা দুনিয়াতে, এসে বড় লুচ্চা, ঘৃণিত গোটা দুনিয়াতে। বড় বড় খেলোয়াড়, বড় বড় লুচ্চাদের অনুযায়ী তোমার মাথা সাজাইছো। বড় বড় লুচ্চা নায়ক, খেলোয়াড় অনুযায়ী তুই পোশাক পরছো। বড় বড় চরিত্রহীনা মেয়ে অনুযায়ী তোমার মেয়ে সাজসজ্জা এবং কাপড় চোপড় পরছে। তোমার মেয়ের চেহারার মধ্যে বড় বড় শয়তানদের চেহারা, তোমার ছেলের মধ্যে বড় বড় শয়তান লুচ্চাদের চেহারা। তোমার ছেলের চেহারার মধ্যে ইসলাম নাই, মেয়ের মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই, তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার নীতির মধ্যে ইসলাম নাই, তোমার আদর্শের মধ্যে ইসলাম নাই, তোমার নেতার মধ্যেও ইসলাম নাই। আল্লাহ কি বলছে? উদখুলু ফিস সিলমি কাফা, নামের মধ্যে ইসলাম, চেহারার মধ্যে ইসলাম, পোশাকের মধ্যে, জোরে বলেন, তোমার ছেলের মধ্যে, তোমার মেয়ের মধ্যে, তোমার ঘরের মধ্যে। অধিকাংশ মুসলমানের বিবাহ হয় হিন্দু অনুযায়ী, ইসলাম অনুযায়ী হয় না। অধিকাংশ মুসলমানের মেয়ের বিবাহ হয় ডাইরেক্ট হিন্দু অনুযায়ী, ডাইরেক্ট, একটা সব হিন্দু অনুযায়ী। যারা বলেন নাউযুবিল্লাহ। তোমার বিবাহের মধ্যে ইসলাম নাই, তোমার বাচ্চার আকিকার মধ্যে, নামের মধ্যে, তাহনিকের মধ্যে ইসলাম নাই, তোমার সব জায়গায় ব্যবসার মধ্যে ইসলাম নাই, চলার মধ্যে ইসলাম নাই, ঘুমের মধ্যে ইসলাম নাই, বাথরুমে ঢুকার মধ্যে তোমার ইসলাম নাই, খাওয়ার মধ্যে ইসলাম নাই। আল্লাহ পাক কি বলছিল? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। অন্য জায়গায় আল্লাহ পাক নিষেধ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান না হইয়া কবরে যাওয়ার জন্য নিষেধ করছে।
আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি মাওলা পাকের হুকুমকে অমান্য করিয়া মুসলমান না হইয়া কবরে যাওয়া অবস্থাটা কি হবে? আর যদি মাওলার হুকুম অনুযায়ী মুসলমান হইয়া কবরে যাও, আমার মাওলা কি ব্যবহার করবে? যখনই আল্লাহ পাকের বান্দা আমাদের মুসলমান হইয়া মাওলার কবরে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, আমার যুবক কলেজে টুপি মাথায় দিয়ে গেছে, সাথীরা কত থুক মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া টুপি মাথা থেকে নামায় না। আমার যুবক দাড়ি রাখার কারণ স্ত্রী চলিয়া গেছে, নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গাড়িয়া রাস্তায় বের হওয়ার কারণে কত টিটকারি সহ্য করছে, কিন্তু সুন্নতি জামা গাড় থেকে নামায় না। ইসলাম করার কারণে কত লাঠি, কত জুতা, কত রক্ত দিয়েছে, ইসলাম ছাড়ে নাই। নবীকে নেতা মানতে গিয়ে জীবনটাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে গেছে, কিন্তু নবীর নেতৃত্ব ছাড়ে নাই। জামানের মধ্যে জিকির জারি রাখছে, সবসময় সুন্নাত অনুযায়ী চলছে। আমি যাই হুকুম করছি সেই হুকুম অনুযায়ী চলার চেষ্টা করছে। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত কেনা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়ে গেল, আল্লাহর মুমিন বান্দা মানে যখন মৃত্যুতে আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবেন জান্নাতের দরজা টাস টাস করে খুলিয়া গেছে। জান্নাতের হুর গেল্লামরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর মুমিন বান্দাবান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, ওই যে সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের পুরো পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীরে থেকে রূহ বাইর হয়ে যাবে, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু আমার জন্য মাঝি বাবারাও হারাম করে বলে না, আমার পর্দার মা বোনেরা, আমার পর্দার মা বোনেরা, ও বেনামাজি আমার বাবারা, আমার ঘর রাত করিও না, ফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারা নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া হারাম কবিরা গুনাহ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খারাপ না দেখে রুহটাকে কবজ করিস না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা মানে টাস টাস করিয়া খুলিয়া গেছে, আর জাহান্নামের আগুন ধাউ 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 করে রথে আছে। আজরাইলের মাথা আসমানে পাওয়ার জন্য এক হাত মাসে গালা হাত লাগিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিরকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানরা থর 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 করে কাঁপতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে রুহটা তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাই রুহটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সুরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাবে। ও বড় লোক বাবারা, ও ধনী বাবারা, ও শিক্ষিত